কথা হইছে যে একটা জীবন তো মানুষ সে বলে আইছে স্যার থেকে পুলিশ কি করছে না প্রথম দিন থেকে স্যার পুলিশ করছে গেছে লাশ আনছে মরতে পারছে আমি নিজেও পাসলে ভিজিট করছি গেছে কিন্তু ফ্যাসিলিটি টিম আইছে আজকে তিন দিন গেছে পিএম রিপোর্টে লাগি ওয়েট করতে এরা তো একটু তারবারের দিকে উঠবেন পারে আমি নিজে গিয়েছি কালকে গেছে কালকে রোজ যাব নাকি না রোজ তো যাইতো না স্যার কালকে রাত তুমি আরেকটা সময় থেকে বাড়ি ঢুকে কথা বলছি ঠিক আছে আসার কারণ হয়েছে যে আমরা যে একজন আগুনে মানে ওনার ডেট মার্ডার করা হয়েছে যে আসামি এখনো আসামি মানে ঘোরাফেরা করতেছে তো কেস দেওয়া হয়েছিল সুমন যে আসামি সুমন হেতো আগুন দিয়া যে মার্ডার করা হয়েছে হেতো এখনো মানে আশেপাশেই ঘুরতেছে কিন্তু আমরা থানাত কেস দেওয়ার পরও কোনো কিছু আমরা এখনো পাইতেছি না এই কারণে আমরা সবাই মিল্লা গ্রাম সবাই মহিলারা মিলে এখন আইসি স্যারের সাথে কথা বলছি স্যার আমাদেরকে 3 দিনের টাইম দেওয়া হয়েছে 3 দিনের ভিতরে তিনি আসামিরে ধরবো বা উপযুক্ত একটা যে কোনো একটা ব্যবস্থা নেওয়া হইব এই আশ্বাস দিয়েছে আমরা আমরা এই আশ্বাস নিয়ে এসেছি সুমনের বিরুদ্ধে কবে কেস করছিলেন আমরা সুমনের বিরুদ্ধে কেস দেওয়া হয়েছে আজকে থেকে 3 দিন আগে ঘটনার পরেই হ্যাঁ ঘটনার একদিন পরে কেস দেওয়া হয়েছে কিভাবে জানতে পারলেন মানে হ্যাঁ যে যুক্ত আসলে কিভাবে জানতে পারলেন যেদিন 3 দিন আগে ও আমরার ঘরে চুরি করতে আইছে ওরে হাতে নাতে ধরা হয়েছে চুরের ভিতরে ধরার পরে ওরে থানার দেওয়া হয়েছে থানার দেওয়ার পরে তো তারা রাখা হয়েছে না তারে প্রায় আধা ঘন্টা পরে তারা সারা দিছে সারা দেওয়ার পরের থেকে তো সে সকাল দিনে হুমকি দুমকি এই করে লাইব সেই করে লাইব এমন করবো তো আচ্ছা যাক আমরা ভাবছি নেশাখোর কত কিছুই কইতে পারে মানুষ মানে এত একটা পাড়া প্রতিবাসী এত একটা আমরা গর্জ দিছি না তারপরে এই ঘটনার 4 দিন পরেই তো সে আগুন দিয়া দুনিয়া জ্বালাইয়া তার বাড়ি কোন জায়গা তার বাড়ি তো ঘরের লগে পাশে যে বাড়িতে আগুন লাগছে তার বাড়িতে আগুন লাগছে তার পেছনের বাড়ি তার যে আগুন দিয়ে মারা গেছে আগুন লাগায় মারা গেছে তার সাথে ওনার কি সম্পর্ক আছে তাইনের সাথে এই যে পাড়া প্রতিবাসী যে সম্পর্কে থাকার কথা এই সম্পর্কে চুরি ধরছে নাকি না উনিও চুরির জায়গা ধরা হয়েছে গ্রামবাসী সবাই মিলে হাতে নাতে ধরছে উনি কি ধরছে কিনা যিনি মারা গেছে উনি তো ধরছে উনি ওনার ওয়াইফ তারপর গ্রামবাসী সবাই মিলে ও যাইতো গেল যে ওরে আনজাদা দইরা ধরা পড়ছে ওই অপমানতে পরের দিন পুলিশ রাত্রি পুলিশ ছাড়া দিচ্ছে পরের দিনও হুমকি দুমকি দাও নিয়া কোরআন নিয়া ও ধর একটা ঘটনা করছে না সমাজে আপনি গিয়ে সমাজে প্রত্যেকটা মানুষের ঘরে গিয়ে জিজ্ঞেস করেন এর ঘরে আগুন দিয়া দে ওর ঘরে আগুন দিয়া দে ওর বরে গিয়া ধরে ওর ঘরে গিয়া দুইখা খাটে নিচে লুকাই যাতে ও তো মানে একটা ঘটনা হইতো এমন বয়স কত হইব তো 30 28 30 মানে এমন হয় মানে অনুমানে কেমন ও তো একটা ঘটনা করছে না অন ঘটনার পরে একদম মানে একটা জীবন্ত মানুষের উপরে মেরা লাইছে এখন আমরা আইসি থানা স্যারে আমরা 3 দিনের কথা দিছে এবার 3 দিন পরে যদি আর কোনো অ্যাকশন না হয় এরপর গ্রামবাসী আমরা অ্যাকশন নিতে বাধ্য হবো এবার যাই হোক আর কিছু কোয়ার নাই এখানে যে মারা গেছে আপনার স্বামী আছিল আমার স্বামী আমার মুদে কোনো কথা না তারা তো কই মুদি চাইয়ে তাই কি করতে আপনার স্বামী আমার স্বামী বিয়ের সাথে রান্নাবাড়ি করতো আকুশি যেদিন রাতে মারা গেছে কি আপনার সাথে আছিল না উনি না এই সুমন যেদিন ঘরে আমার ঘরে ঢুকছে পুত্র বউর ঘরে সেদিন থেকে আমি বউর ঘরে ঘুমাই বউ ডরা দেখে তখন আমার স্বামীও কইছে তোমার বউ ডরাই গেছে বেশি তুমি বউর লগে ঘুমাও তখন আমি বউর লগে ঘুমাই নইলে আমার এই উদ্যানে মাইরেলা আপনার সাথে আপনার স্বামী একলা ছিল রাত্রেবেলা প্রায় 2টা বা 3:30 এরকম বাজে যখন আগুন হয়েছিল আমরা দেখছি সিলি ফাঁকার জন্য শব্দ পাইছি যখন আমরা ঘরতে পারি দেখতেছি ঠিক দৌড়ে গেছে দেখছি আগুন ধরে গেছে তামসাবাড়ি উত্তরপাড়া যেটা 12 নম্বর হ্যাঁ তো যার সাথে আমরা অনেক চেষ্টা করছি যে আমরা উদ্ধার করার নাকি আমরা কোনো হচ্ছে পারি নাই কারণ আগুনের খুব তাপমাত্রা ছিল বেশি দেখে তো কোনো হচ্ছে পাচ্ছি না শেষ মধ্যে আমরা তো ফার্স্ট অফিসের কল দেওয়া হয় ফার্স্ট অফিসেও গেছে যত সময় তারাও চেষ্টা করছে তাই সেটা নিবে দেখছি হ্যাঁ ঠিকই লোক মানে ফুটে রয়েছে তো এরপরে কারণ হয়েছে অনেক চেষ্টা করানোর পর আমরা অনেক মানে দুঃখ করলেও কিন্তু কোনো লাভ হয়েছে না কারণ যত লোকে বাঁচতাম পারছি না আর যার নামে দাহ্য করা হয়েছে তার কোনো হেরাস কোনো করা হয়েছে না যাকে তার কয়েকদিন ধরে দিনই দিন যে মানুষ তো কারণ হচ্ছে লোক অ্যাকশন লইয়ে তো না কারণ হচ্ছে আজকে হয়েছে কালকে লোক ধরা পড়ে থাকে আজকে প্রায় 1 সপ্তাহ মতো হয়ে গেছে কারণ অমফন্দি কোনো লোকটাই কোনো মানে ধরা হয়েছে না কি কেন ধরা হয়েছে না যার থেকে সবাই মিলে আওয়া হয়েছে ওনা এসে তখন বড় বললেও কথাবার্তা কইছে বড় একটা ভরসা দিয়েছে তার আশ্বাস দেওয়া হয়েছে যে আমরা 2-3 দিন আমরা সময় দেওয়ান সময় দিতে বিল্লা কইছে যে লোক ধরবো কার নাম সুমন কি দাদা না পুরা নাম কি দাদা সুমন মিয়া তার বাপের নাম হচ্ছে শালম মিয়া
তো তামসার উত্তর পাড়া ধরে আর কি এরিয়াটারে। তার বিরুদ্ধে আপনারা কেস করছেন? হ্যাঁ, তার বিরুদ্ধে কেস করা হয়েছে, কিন্তু কোনো অ্যাকশন পাইতেছে না। যে আমরা তো একটা বসা পাইতে, হ্যাঁ পুলিশ আইতেছে, পুলিশ তদন্ত লইতেছে, আমরা এই জিনিসের সম্বন্ধে কিন্তু কেউ চৌতলা পড়ছে না। যাকে থেকে সবাই মিলে এনে আবাসের বর্গ এইটুকু করে দিছে যে আমরা 2-3 মিনিট সময় দেওয়া, 2-3 মিনিটে তারা আসামি অ্যারেস্ট করবো, আমরা সবকিছু পাই যাবো আর কি। তারা এইটু আমরা একটা ভরসা দেওয়া হয়েছে। মারা গেছিল এলাকাবাসী সবাই কইছে তারাও সহযোগিতা করার লাগে। যে মারা গেছে তার নাম কি ছিল? মুস্তফা কামাল। আপনি কি মুখের ঘা, দাঁতের ব্যথা বা অন্য যে কোনো দাঁতের সমস্যায় ভুগছেন? আর চিন্তা নয়, আজই চলে আসুন পুষ্পা মাল্টি স্পেশালিটি ডেন্টাল ক্লিনিকে। এখানে অভিজ্ঞ ডেন্টিস্ট ডক্টর ওমর ফারুক মোশানের তত্ত্বাবধানে আমরা নিশ্চিন্ত করি আপনার দাঁতের সুস্থতা ও সুন্দরতা। লেজার ফিলিং থেকে দাঁতের ব্লিচিং, একদিনে RCT থেকে ডিজিটাল এক্স-রে, প্রতিটি পরিষেবা আমরা প্রদান করি সর্বাধুনিক যন্ত্রপাতির সাহায্যে। নতুন বছরের বিশেষ উপহার হিসেবে জানুয়ারি মাসে পরামর্শ একেবারে ফ্রি। এখানে আপনি পাবেন দাঁত তোলা, পরিষ্কার করা, দাঁতের ক্যাপ লাগানো এবং আঁকাবাঁকা দাঁত সোজা করার জন্য অত্যাধুনিক চিকিৎসা। আমাদের ঠিকানা সোনামুড়া ব্রিজ, চৌমোহনী, সৎসঙ্গ বিহার আশ্রমের বিপরীতে। যোগাযোগ করুন 9436524473 নাম্বারে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এখন আপনার শহর সোনামুড়ায় মেসার্স নূরজাহান টায়ার এজেন্সি MRF টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত ধরনের মোটরসাইকেল এবং গাড়ির টায়ার ও টিউব, যেমন পালসার, গ্ল্যামার, অটো, টমটম, পিয়াগো, স্কুটি, বোলেরো পিকআপ, ইকো গাড়ি এবং ম্যাক্স। তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে বিনামূল্যে টায়ার, টিউব খোলা, ফিটিং এবং লিক মারা হয় ও হাওয়া দেওয়া হয়। আমাদের ঠিকানা সোনামুড়া পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন এবং সোনামুড়া সাব ডিভিশনের মধ্যে যে কোনো জায়গায় মোটর বাইক ও গাড়ির চাকার সমস্যা হলে বিনামূল্যে টায়ার, টিউবের লিক ঠিক করা হয়। যোগাযোগ 9436502216 অথবা 9856682717। আমাদের শোরুম খোলা থাকবে পুরো সপ্তাহ সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত।